হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই খুব ভালো আছেন। সো আসলে আমরা তো বাইরের দেশের ফুটবল নিয়ে অনেক বেশি এক্সারসাইজ করি, অনেক বেশি কথা হয়, আমাদের চিন্তা ভাবনা হয়, কিন্তু আসলে বাংলাদেশ ফুটবল নিয়ে আমরা আমার কাছে মনে হয় যে আমরা খুব কম কথা বলি। সো রিসেন্ট একটা জিনিস আমাকে খুব বেশি পীড়া দিয়েছে। সো আমার কাছে মনে হয়েছে যে এই টপিকটা নিয়ে কথা না বললেই নয়। ধরুন, বাংলাদেশে যদি আপনি জনপ্রিয়তার দিকে চিন্তা করেন, তাহলে আমার কাছে মনে হয় ক্রিকেট না, ফুটবল কুড বি দ্য মোস্ট পপুলার গেম ইন আওয়ার কান্ট্রি। যদিও আমাদের জাতীয় খেলা হাডুডুকে করা হয়েছে, কিন্তু যারা আমরা গ্রামে বড় হয়েছি তারা ছাড়া বোধ হয় কেউ জীবনে হাডুডু খেলেও দেখে নাই যে আসলে আমরা কেমন। সো হোয়াট এভার ইট ইজ, রিসেন্টলি যে ঘটনাটা, দুইটা ঘটনা। ফার্স্ট অফ অল, আমাদের ক্যাপ্টেন, দেখুন ক্যাপ্টেন আসলে কেমন হয়। ক্যাপ্টেন হয় হচ্ছে এমন কেউ একজন, তাকে মানুষ ফলো করে, তার পার্সোনালিটি একটা হিউজ ইম্প্যাক্ট রাখে। মাশরাফির মতো যে আমাদের ক্রিকেটের ক্যাপ্টেন ছিল, অন্যান্য সময় আরও অনেক ক্যাপ্টেন ছিল যাদেরকে আমরা আসলে অনেক আইডল মনে করতাম। সোফার আমার কাছে মনে হয়েছিল যে জামাল ভুঁইয়ার মধ্যেও আসলে ক্যাপ্টেন্সির একটা ব্যাপার আছে, যেহেতু এই লোকটা ডেনমার্কে বড় হয়েছে, বিদেশে বড় হয়েছে, ইউরোপিয়ান কালচার ফলো করে। সো বাংলাদেশে এসে তিনি রিসেন্টলি যে কাজটা করেছেন সেটা হলো একটা নাটকে অভিনয় করেছেন। দেখুন, নাটকে অভিনয় করা ব্যাপারটা আসলে স্পোর্টস পার্সনদের খুব বেশি নতুন না হলেও মোটামুটি আমরা আসলে ব্যাপারটা অ্যাকসেপ্ট করে নিই, কারণ আমি আশরাফুলকেও বোধ হয় কয়েকটা নাটকে অ্যাক্টিং করতে দেখেছি। বাট আশরাফুল যে কাজটা করতো সেটা হলো, সে যখন ক্রিকেট থেকে অবসর নিয়েছে বা নিষিদ্ধ হয়েছিল, তারপরে তিনি হয়তো কয়েকটা নাটকে অভিনয় করেছেন। কিন্তু আমাদের ক্যাপ্টেন জামাল ভুঁইয়া, যাকে আমরা ফুটবলে আসলে মাথার উপরে রাখতাম, বা অনেক উপরে আসলে আমরা ফুটবল ফ্যানরা যাকে জায়গা করে দিয়েছি, এই লোক রিসেন্টলি দেখলাম, মানে আসলে ক্লাস সিগনিফাই করে বলবো কিনা বুঝতেছি না, হোয়াট এভার ইট ইজ, যারা আসলে মূলধারার কোনো অ্যাক্টর অ্যাক্ট্রেস না, টিকটক করে বা সামথিং কিছু একটা, এই ধরনের ছেলে পেলে বা এই ধরনের মেয়েদের সাথে সে নাটক করতেছে এবং তাদেরকে কোলে নিচ্ছে, ফটোশ্যুট করতেছে, যেটা আসলে কোনোভাবেই কোনোভাবেই একজন ক্যাপ্টেন সুলভ আচরণ না। বা অ্যাটলিস্ট আমি তো চিন্তা করতে পারি না যে কোনো একটা ক্লাবের ক্যাপ্টেনও আসলে এই ধরনের কাজ করবে। সোফার বাংলাদেশ ফুটবল দলের ক্যাপ্টেন হয়ে জামাল ভুঁইয়া যে কাজটা করেছে, সো ভূতের পানাকি থেকে পেছনের দিকে আমার কাছে মনে হয় এই সমস্ত লোকগুলা, এদের পা পেছনের দিকে, এরা যত আমরা আসলে ধাক্কায় সামনে আগায় নিতে চায় না কেন, এরা বোধহয় পেছনের দিকে হাঁটবে, এই জিনিসটাই আসলে এরা কী করব ভেবেই নিয়েছে। আর আরেকটা কোশ্চেন, এই কাজগুলো করার জন্য কি আমাদের ফুটবল ফেডারেশন বা বাফুফে যেটাই বলি না কেন, এখান থেকে কি কোনো ছাড়পত্র, অনুমতিপত্র এগুলো নিয়ে কি কোনো প্রয়োজন হয় না? হইলে কোন লোকগুলাই ছাড়পত্র বা অনুমতিপত্র দেয়? সো এই একটা জিনিস আমার খুব খারাপ লেগেছে। সেকেন্ড যে ব্যাপারটা, সেটা হচ্ছে আপনি যদি রিসেন্ট টাইমে আসলে বাংলাদেশের হয়ে ভালো পারফর্ম করে এইরকম একজন ফুটবলারের নাম বলেন, দিস গাই কুড বি মোরসালিন শেখ। দেখেন, মোরসালিন কিন্তু খুবই কম 25-26 ম্যাচ খেলে 7-8টা গোল করে ফেলেছে বাংলাদেশ দলের জার্সিতে, যেটা আসলে খুবই খুবই সিগনিফিক্যান্ট। এখন এই বান্দা খ্যাপ খেলে বেড়াচ্ছে। সো আমি আমাদের রিসেন্ট ক্রীড়া উপমন্ত্রীর যে কথা শুনছিলাম, আমিনুল ইসলাম, তিনি বলছেন যে ভাই, আমরা তো আসলে ফুটবলারদেরকে প্রণোদনা দেই, বেতন ভাতা দেই, তারপরও তারা কেন এগুলো করে? কেন ভাই? মানে এইটাতে যে ফুটবলারদের আসলে মানে কোয়ালিটিটা ডিক্রিজ করে, বা ভালো টুর্নামেন্ট, ভাই আপনি ভালো টুর্নামেন্ট পাচ্ছেন না, ওয়েট করেন। আপনি কেন ওই যে শক্ত ডিয়ার বল দিয়ে এই পাড়া মহল্লায় খেপ খেলে বেড়াচ্ছেন? একটা ইনজুর হলে তো আমরা সাফার করবো, তাই না? সামনে আমাদের অনেক ভালো ভালো খেলা আছে। সো এই জিনিসগুলো থেকে আসলে বাংলাদেশ ফুটবল যদি বের হয়ে প্রফেশনাল না হইতে পারে, তাহলে যে প্রবলেমটা হবে, প্রবলেম ইজ দ্যাট বাংলাদেশ ফুটবল কিন্তু একটা স্ট্যান্ডার্ড সেট করে ফেলেছিল, যার জন্য আমাদের প্রবাসের যে ফুটবলারগুলা, হামজা চৌধুরী বলেন
বা আদার্স যারা এখন আসতেছে, সামিত সোম থেকে শুরু করে অ্যাডাম আব্বাস টাব্বাস অনেকেই আসতেছে, সো এইদের কাছে কিন্তু একটা খুবই ব্যাড মেসেজ যাবে। সো আমি আসলে রিকোয়েস্ট করব, যদি আমার রিকোয়েস্ট তাদের কান পর্যন্ত পৌঁছাবে না, আই নো দ্যাট ভেরি ওয়েল, বাট আমার কাছে মনে হয়েছে এটা আমার জায়গা থেকে কথা বলার একটা পয়েন্ট, এবং আই এম নট এনাফ সচেতন নাগরিক। সো যারা আসলে সচেতন নাগরিক, দে শুড রেইজ দেয়ার ভয়েস এগেইনস্ট অল দিস টাইপ অফ বুলশিট। থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমাদের এটা নতুন পেজ, সো আমরা করবো সবাইকে ফলো দিয়ে পাশে থাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ।